আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আজকে স্টেজ সিএলও 3D থেকে স্টেজ সেটআপ কিভাবে হয় সেটা আমি দেখাবো আজকে। এখানে লাইব্রেরিতে গার্মেন্টস, অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড ট্রিমস, ম্যাটেরিয়াল, স্টেজ, অ্যাভাটার দেওয়া আছে। এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো কিছু চুজ করতে পারেন। তো আমি প্রথমে একটা স্টেজ নেব, যেহেতু স্টেজের কাজ করব। চাইলে আমি প্রথমে অ্যাভাটার আর গার্মেন্টস নিতে পারতাম। আমি একটা স্টেজ নেব। এখানে ডিফল্ট আকারে কিছু স্টেজ দেওয়া আছে সফটওয়্যারে। আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে স্টেজগুলি সংগ্রহ করতে পারেন। এখানে কানেক্ট সফটওয়্যার আছে, কানেক্ট ওয়েবসাইট আছে, এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা স্টেজ চুজ করলাম, অ্যাড টু ওয়ার্ক স্পেস। একটু সময় লাগবে। 2D আপাতত আমি 2D ক্লোজ করে রাখি, 3D রাখি। তো এটা হলো আমাদের স্টেজ, ডিফল্ট আকারে যে স্টেজটা দেওয়া আছে। এই স্টেজের মধ্যে অনেক কিছু আমাদের এখানে সফটওয়্যারের মধ্যে আমাদের সাজাতে হয়। যেমন এইখানে এইদিকে একটা শেড, এইদিকে একটা শেড, নিচে ডোম লাইট, সাইডে লাইট, উপরে লাইট, তার উপরে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে আপনার আছে অডিও, সাউন্ড, ভিডিও, তারপর ফটোশপ, সব কিছু মিলিয়ে অনেক রকম সেটআপ আছে একটা গিজমোর সাহায্যে এগুলি আমরা করে থাকি। এখানে প্রপার্টি এডিটরে, অবজেক্ট ব্রাউজারে গিয়ে প্রপার্টি এডিটরে এগুলি সাজাই থাকি। তো আমি যাক এখানে অ্যাভাটার না দেখালে ভালো লাগে না, ভালো দেখাই না। একটা অ্যাভাটারও নিয়ে নিই। অ্যাভাটার নিলাম, একটা ফিমেল অ্যাভাটার নিই। এখানে একটা ডিফল্ট আকারে আছে, আমি একটা অ্যাড করলাম একটা। ওকে, অ্যাভাটার চলে আসলো। তো এখানে চাইলে আমরা এই লাইটিংটা আমরা সেট আপ করতে পারি, স্টেজের বিভিন্ন কাজ সেট আপ করতে পারি। প্রথমে আমি লাইটিংটা দেখাবো। আমি যাব এখানে রেন্ডারে, রেন্ডার থেকে রেন্ডার, তারপরে যাব এখানে প্রপার্টি, অবজেক্ট ব্রাউজারে এখানে আমাদের এই ফোল্ডারে যাব, ইমেজ অ্যান্ড ভিডিও প্রপার্টিস। এখানে কিছু কাজ আছে। এখানে অ্যানিমেশন আমরা সেট আপ করতে হয়, অ্যানিমেশন ইমেজ অ্যান্ড ভিডিওতে। তারপরে ক্যাটাগরিতে কাস্টম দেওয়া আছে, কাস্টমে থাক। এন্টার রিজন অথবা প্লে রিজনে দিতে পারেন, প্লে রিজনে রাখলাম। সেভ ভিডিও অন। তো কালারও চুজ করতে পারেন এখান থেকে। একটা হালকা কালার নিলাম আমি, এটাই চুজ করলাম। ওকে, এই ব্যাকগ্রাউন্ডের কালার। এখানে টেক্সচার নিতে পারেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটার টেক্সচার, ফুল টেক্সচার। আমি এখান থেকে টেক্সচার নিলাম। টেক্সচার এখানে বিভিন্ন টেক্সচার দেওয়া আছে ডিফল্ট আকারে। চাইলে আমরা আমাদের নিজেদের থেকেও নিতে পারি, অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারি। এখানে এখানে কিছু থাকার কথা আমার এখানে। দেখি আমি এখানে একটা কয়েকটা ইমেজ আছে, এই ইমেজটাই আমি নিলাম। হ্যাঁ, এই ইমেজটাই নিলাম। লোড হতে সময় লাগবে। চলে আসলো এটা।
মোটমাট আমরা এখানে যেগুলি সেট আপ করবো এখানে সেটা অবজেক্ট ব্রাউজারে সেটা এসে জমা হবে। এখানে আমরা প্রপার্টি এডিটরে সেটা কারেকশন করব, সেট আপ করব। এখানে ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে সেটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। পোর্ট্রেট রেজুলেশন 300 আছে, এখানে চাইলে আপনারা 600 করে দিতে পারেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার তো আমি দিছি, দেওয়া আছে এখানে। ফাইল নেম, এখানে আপনারা ফাইল নেম দিতে পারেন একটা। এখানে আমার এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ফাইল পেজ। এখানে আমার একটা ফোল্ডার সিলেক্ট করা আছে, এখানে সিলেক্ট করে রাখছি আমি আগে থেকে, লোকেশন দেখাই দিছি। বায়ার যেটা আছে ওইখানে আছে। ইমেজ ফরম্যাট পিএনজিতে রাখা, জেপিজিতেও রাখা যায়। এখানে ভিডিও ফরম্যাট আমরা MP4 এ রাখবো। তো এখানে এখন লাইটিংয়ে আসি। লাইটিং একটু গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লাইট রেক্ট্যাঙ্গেল লাইট 1, রেক্ট্যাঙ্গেল লাইট 2, রেক্ট্যাঙ্গেল লাইট 3, গ্রাউন্ড শ্যাডো আছে, তো ডোম লাইট আছে, এগুলি আপনারা সেট আপ করতে পারেন। এখানে বিভিন্ন লাইটে আছে, এগুলো নিতে পারেন। এটা ডোম লাইট, এটা এলইডি লাইট, এটা স্পট লাইট, এটা ডাইরেকশন লাইট, এটা আপনার স্প্রে লাইট, রেক্ট্যাঙ্গেল লাইট, এটা লাইট অ্যাঙ্গেলও আপনারা ঠিক করতে পারেন। এখানে লক ক্যামেরা অন অফ করতে পারেন। তারপরে এখানে আমরা একটা শেড দিই, এখানে শেডারটা অন করতে পারেন। এখানে অন করলে এটা আসবে। এখানে লাইট 1 আছে, কালার এখানে লাইট 1 এর কালারও আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই কালারটাই দিলাম, ওকে। লাইট স্পট লাইটের মধ্যে আছে আপনার, এখানে অন করে দিলাম, আমি শো অন করে দিলাম। ইন্টেন্সিটি একটু বাড়াই দিলাম 1.5। কালার করলাম, এই কালার থেকে এই কালারটাই নিলাম, ওকে। স্পটলাইট 2, এখানেও দিলাম সেম কালার, এখান থেকে নিলাম আমি এখন, ওকে। এই রেক্ট্যাঙ্গেল লাইট, এখানে আমরা একটা এখানে লাইটের নিচে একটা শেড দিতে পারি একটা বোর্ডের মাধ্যমে। এখানে ওই বোর্ডটা শো করে দিতে হবে। এখানে শো করে দিলে অন করে দিলে এখানে এটা গিজমোর সাহায্যে আমরা
এটা বিভিন্ন অ্যাঙ্গেল এটা আমরা স্থাপন করতে পারি। এখানে একটা পয়েন্ট দেখাচ্ছে, এই লাইটের এফেক্টটা কোথায় পড়বে সেটাও দেখাচ্ছে, কোন জায়গায় এফেক্টটা পড়বে সেই হিসাবে আপনাদের চয়েস অনুযায়ী এটা সেট আপ করতে হবে। স্পটলাইট 2 এটা আমি অন করে রাখছি। তারপরে স্পটলাইট রেক্ট্যাঙ্গেল লাইট 2 এটা আমি অন করলাম। এটা তো সেম, এটা আমরা চাইলে এখানে দিতে পারি। এটা গিজমোর সাহায্যে আমরা এখানে কোন জায়গায় এটা এফেক্টটা পড়বে সেটা নির্ধারণ করে দিতে পারি। এখানে রেজুলেশন ইন্টেন্সিটি বাড়ায় কমাই দিতে পারি। এখানে আপনারা পিসির সামনে বসে এখানে আস্তে আস্তে এগুলি প্র্যাকটিস করবেন, করলে নিজ থেকে অনেক আইডিয়া হবে। শুধু মুখস্থ বা ভিডিও দেখে এগুলি শেখা সম্ভব না। আপনাদের আগ্রহ থাকতে হবে, এগুলির উপর ঘাটাঘাটি করতে হবে, শতে শতে আইকন এগুলো। পিসিও হাই কনফিগারেশন পিসি হলে ভালো হয়। গ্রাফিক্স কার্ড থাকলে তো এভাবে আপনারা পুরো ইয়েটা সাজাবেন, স্টেজটা সাজাবেন। এখানে লাইটিংটা আছে, লাইটিংটা আপনাদেরকে দেখাই নাই আমি। এটা ডিস্টেন্স কমাই একটু বাড়াই দিতে পারেন, অ্যাঙ্গেলটা এইভাবে দিতে পারেন। রেন্ডার প্রপার্টিজে আমরা অ্যাঙ্গেল ইয়েতে রাখবো সিপিইউ। এখানে লাইটে রাখবো হাই এবং ম্যাটেরিয়াল রাখবো ভেরি হাই। তো আজ এই পর্যন্তই। দেখেন স্টেজটা মোটামুটি একটা শেপে আসছে, বিভিন্ন কালারফুল। তো আপনারা এইভাবে বিভিন্ন প্র্যাকটিস করবেন। এখানে আমি আর একটা জিনিস দিই নাই, এখানে ডিফল্ট আকারে গার্মেন্টস আছে, এগুলিও নিই নাই। একটা গার্মেন্টস না দিলে সুন্দর লাগে না, এটা আমি সিমুলেশন করে দিই। এগুলি ডিফল্ট আকারে দেওয়া আছে, এখান থেকে দিলাম। নিজে করে এখানে ভিডিওটা করতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের বোঝার সুবিধার্থে সেটাই আমি করলাম। আবার চাইলে আপনারা এখানে অ্যাভাটার বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাভাটারটা আপনারা চেঞ্জ করতে পারেন।
আপনাদের ইচ্ছে মতো অ্যাভাটারটা আপনারা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে পোজ সাজাতে পারেন। এটা আমি আপনাদের বোঝার জন্য জাস্ট এটা এই জিনিসটা করলাম, এটা করলাম, একটু হালকা অ্যাঙ্গেলে করে দিলাম। এই প্যাটার্নগুলি আমি চাইলে এখানে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট দিয়ে আমি এটা দিতে পারি। তো এখানে আরও প্যাটার্ন আছে আমার করা। তো এই পর্যন্তই, আজ থাক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি পুরো অ্যাভাটারটা আপনার প্যাটার্নের মাধ্যমে কমপ্লিট গার্মেন্টস ফিটিং করে স্টেজ সাজিয়ে কিভাবে রেন্ডারিং করা হয় সেটা দেখাবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।